শেখ ফরিদ গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি। তাই মা কয় কি ওই ফরিদ কাছে আহ, কি মা কয় বয়স হয়েছে তো 7-8 বছর বয়স হয়ে গেছে, কয় নামাজ পড়ো। ফরিদ কয় নামাজ কি? কয় নামাজ হইলো আল্লাহর ইবাদত। কয় নামাজ পড়লে কি গো? কয় নামাজ পড়লে মিষ্টি খাওয়া যায়। তাই নাকি? তো পোলাপান মানুষ মিষ্টি খাইলে তো মিঠা মিঠা লাগবে না, খাইবই। তা মা আবার কি করে, ওই নামাজ যে পড়ে যায় নামাজের নিচে কতটি চিনি নিয়ে ওই বাতাসার মতো আর কি এরকম চিনি টিনি নিয়ে রেখে দেয়। ফরিদ নামাজ শেষ করে কয় মা কই তুমি কইছিলা মিষ্টি পাওয়া যাবো নামাজ পড়লে, তা মিষ্টি কো? কয় যায় নামাজ উল্টাও। তো যায় নামাজ উল্টায় দেখে ওই রকম ওই মিষ্টি কতটি পড়ে রয়েছে, লইয়া খায়, খুব মজা পায়। জোহর পরে আবার আসর পরে আবার চিনি রাখে, আবার খায়। আসর পরে মাগরিব এশা আবার ফজরের নামাজ পড়ে, তো চিনি খায় আর নামাজ পড়তেছে, নামাজ পড়ে চিনি খায়। একটু বাঁচবে না, পয়সা দেব না মানে সিজনের তো একটু চাপ পড়ছে আর কি, কুইরায় ধরছে বাজারে একটু ব্যথা লাগে। এই যে একটু কম বাজারি এর জন্য 20 টাকা করে কম দিন। ফরিদ বলে মা জননী বড় ভালো লাগে আজকে মাই বলে নামাজ পড়িরো, বলি তোমার ভাগে আমি আসতেছি, তুমি নামাজ পড়ো। মা চলে গেছে একটু দূরে, নামাজ পড়েছে। মায়ের তো চিনি রাখে নাই, মিষ্টি রাখে নাই। নামাজ পড়ে শেখ ফরিদ আউলিয়া সবারে জানাই নামাজ পড়তেছে। মা একটু দূরে গেছে, মা হঠাৎ করে মনে পড়ছে আমার সন্তান না নামাজ শেষে মিষ্টি খায়, চিনি খায়। ও তো আজকে যদি চিনি না পায়, মিষ্টি না পায়, তাহলে আবার হয়তো নামাজ নাও পড়তে পারে। আমার আল্লাহ বলে ওরে জিব্রাইল আমি বলি রে তোর ভাই আমার জান্নাত হইতে একটু মিষ্টি নিয়ে যা রে জিব্রাইল, আমি তোরে জানাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জিব্রাইল ফরিদের জায়নামাজের নিচে নিয়ে একটু চিনি রেখে আসো, ওর মা নাই আজকে বাড়িতে, ও ব্যথা পাইতে পারে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটু মিষ্টি চিনি আইনা জায়নামাজের নিচে রাখছে। নামাজ শেষ, জায়নামাজ উল্টে দেখে চিনি আছে, খাইছে। মা আসছে, আইসা কয় ফরিদ নামাজ পড়ছিলা? মা নামাজ পড়ছি মানে তুমি তো আজকে দূরে গেছো গা, আজকে যে মিষ্টি পাইছি তুমি যে প্রতিদিন দাও তার চাইতে বহু গুণে মিষ্টি বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মা নামাজ তো পড়লাম, চিনি খাইলাম, তো নামাজ পড়লে কি হয়? বলে জান্নাত পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, জান্নাত পাইবে। তোমার আর কোন রাস্তা নাই? আছে। কি রাস্তা? গোড়া একটা কঠিন রাস্তা আছে। রাস্তাটা কিসের মা বলো না আমারে? বলে তুই নামাজ পড়লা জান্নাত পাইবা। আরেকটা রাস্তা আছে আল্লাহ পাওয়ার রাস্তা, ওটাই অনেক কঠিন রে ফরিদ, বলি তোমার ধারে এই সংসারে থেকে কখনোই আল্লাহকে পাওয়া যায় না। বলতেছি তোমার এ ফরিদ, তো সংসার থাকো, নামাজ পড়ো, চিনি খাও, মিষ্টি খাও, কিন্তু আরেকটা পথ আছে আল্লাহকে পাওয়ার। বলে কি? বলে গোপনে ইবাদত করতে হয়, কেউ জানে না, শুধু তুমি জানবে। কোথায় যাব মা? বলে লোকালয় থেকে কখনো তুমি আল্লাহর দেখা পাবে না, তুমি একাকী জঙ্গলে চলে যাও। মায়ের আদেশে শেখ ফরিদগঞ্জে সকাল চলে গেছে জঙ্গলে, গহীন জঙ্গলের ভিতর গিয়ে ঘুরে ঘাড়ে খাওয়া দাওয়া করে আর প্রকৃতি দেখে। 12 বছর কাটিয়েছে। 12 বছর পরে মায়ের কাছে আসছে। মায়ের কই ফরিদ
করে কাটিয়েছ 12 বছর? বলে কেন মা? জঙ্গলের ভিতর ঘুরেছি, দেখেছি প্রকৃতি, গহীন জঙ্গলে ছিলাম, কিন্তু খোদা পাওয়া তো হয়নি। বলে খেয়েছো কি? কেন মা? আপেল খেয়েছি, আঙ্গুর খেয়েছি, বেদানা খেয়েছি, নেশপাতি খেয়েছি, কলা খেয়েছি, জঙ্গলের ভিতরে যে ফল পাওয়া যায় সেগুলি খেয়ে জীবন বাঁচিয়েছি। কাছে আসো। কাছে গেছে, বলে হাতটা একটু বাড়াইয়া দাও। বাড়াইয়া দিছে। মা 2 আঙ্গুলি একত্রিত করে হাতের মধ্যে চিমটি দিছে। ফরিদ উহ উহ মা ব্যথা পাই। বলে ও ফরিদ, আমি তোমার গায়ে চিমটি কেটেছি, তুমি বলো ব্যথা পাও? তো তুমি আমাকে জবাব করো, তুমি গাছ থেকে যখন আপেল ছিঁড়েছিলে, কলা ছিঁড়েছিলে, বেদানা আঙ্গুর ছিঁড়েছিলে, গাছ কি ব্যথা পায় নাই? আরে গাছের সেই ব্যথার ধ্বনি উহ বলেছিল, সেটা কি তুমি শুনতে পেয়েছো? ফরিদ বলে না মা, আমি খেয়াল করিনি। তাহলে হবে না তোমাকে দিয়ে। তাই মা একটা সুযোগ দাও আমাকে। কথা শুনে ফরিদ আবার চলে গেল। 12 বছরের জন্য ফরিদ জঙ্গলে কাটাইল। 12 বছর কাটিয়েছে, এবার আর কিছু খায়নি। একটা কাঠের রুটি হাতে করে নিয়ে গেছে। সকালবেলা রুটিটারে কয় রুটি করে বিকেলে খাবো, বিকেলে হইলে কয় করে আগামীকালকে সকালে খাবো, আবার সকাল হইলে কয় তারে রাত্রে খাবো, রাত্রে হইলে কয় তারে সকালে খাবো। এইভাবে 12 বছর কাটিয়েছে। কাঠের রুটি তো আর খাওয়া যায় না। দেখতে খুব সুন্দর ছিল, নাদুস নুদুস ছিল, এখন শুকিয়ে গেছে। জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দমের জিকির করে 12টি বছর কাটিয়ে আবার এসছে মায়ের ধারে। মায়ে বলে ফরিদ, আমি তোমাকে জানাই 12 বছর কিভাবে কাটিয়েছো বলো আমার ঠাই। দেখে বুঝেছে মলিন হয়ে গেছে চেহারা। বলে জানো মা, এবার আমি কিছু খাইনি, 12টি বছর কাটিয়েছি। কিভাবে কাটিয়েছো? বলে মা, আমি একটা কাঠের রুটি সাথে করে নিয়েছিলাম। সকালে বেলা বলেছি ওরে রুটি তোরে আমি বিকেলে খাবো, বিকেল হইলে বলেছি তোরে আমি রাত্রে খাবো, রাত্র হইলে বলেছি তোরে আমি কালকে সকালে খাবো। এইভাবে 12 বছর কাটিয়েছি। মা কই ফরিদ, না করছিলাম তোমারে দিয়ে হবে না। কেন মা? বলে তুমি নিজের মনের সাথে প্রবঞ্চনা করেছ, প্রতারণা করেছ। যে ব্যক্তি মনের সাথে প্রতারণা করে তার দ্বারাও কখনো খোদা পাওয়ার রাস্তা পাওয়া যায় না। আল্লাহ বলে কি, তোমার অন্তরের ভিতরে আমি নিহিত আছি, তোমার অন্তরে কি ভাবছো তা আমি আল্লাহ জানি। তুমি অন্তরে যা ভাবতেছো আল্লাহ তা সম্বন্ধে অবগত। ফরিদ, মনের সাথে যে প্রবঞ্চনা প্রতারণা করে তার ব্যক্তির দ্বারা হবে, ওই ব্যক্তির দ্বারা হয় না। ফরিদ বলে মা, বলে হ্যাঁ, ওটা সহজ রাস্তা না। ফরিদ বলে মা জননী, আর একটা সুযোগ দাও আমারে, পায়ে ধরি মাগো, তুমি দাও না দোয়া করে। কথা বলিয়া ফরিদ আবার বাহির হয়ে গেল। 12 বছর জঙ্গলের ভিতর কাটাইয়াছিল। পাও দুইটি উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে ঝুলাইয়া লয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে নিশ্চয়। 12 বছর হয়ে যায় রে গত। আমার আল্লাহ বলে, ও জিব্রাইল একটু পরীক্ষা করব মনের মতো। 12 বছর হয়ে যায়, একদিন বাকি আছে, একটু পরীক্ষা করে আসো। জিব্রাইল একটা কাকের রূপ ধরে আসছে শেখ ফরিদগঞ্জে সাকরের কাছে। এসে বলে, ফরিদ, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও, আমি অনাহারী। ফরিদ বলে, কাক কি খাবি? আমার শরীর থেকে তুই মাংস ছিঁড়ে নিয়ে খেয়ে ফেল। কাক গিয়ে বসেছে, ফরিদের গায়ের মধ্যে ঠুকুর দে, মাংস তো নাই, শুকিয়ে গেছে, শুধু হাড়গুলি আছে। কাক বলে, ফরিদ, তোমার শরীরের মধ্যে তো মাংস নাই, শুধু হাড়গুলি দেখা যায়, আমি ওখানে কিভাবে খাই? ফরিদ বলে, ওরে কাক,
আমি তোকে কি দিয়ে সন্তুষ্ট করবো? তোর উদর আমি কি দিয়ে ভরবো? তুই আমাকে বল। কাক বলে, ফরিদ তোমার চক্ষু দুটি খুব নরম, ওই চোখ দুটি যদি আমাকে দাও আমি উদর ভরে পেট ভরে খাবো। ফরিদ ঝুলে আছে আর বলছে, কাক একটা চক্ষু খাইস রে আমার, একটা চক্ষু খাবি তুই, আমার একটা রাখবি বাকি। ওই চক্ষু দিয়া যেন আমার মায়েরে আমি দেখি, দীনবন্ধুরে যেন আমি দেখি। একটা চক্ষু খাইস, একটা বাকি রাখিস। শেখ ফরিদ আউলিয়া হয়ে গেছে। নামাজ পড়েছে 12 বছর, জঙ্গলে কাটিয়েছে 12 বছর, দুইবারে কাটিয়েছে, একবার খেয়ে কাটিয়েছে 12 বছর, একবার না খেয়ে 12 বছর, শেষে ঝুলে ছিল 12 বছর, 4 বারং 48 বছর, তাতেও হয় নাই। মায় কই হইব না, আউলিয়া হইছে সত্য, কিন্তু একজন গুরু যে ধরতে হইব। আবাদত বোঝা বোঝা কারি করলে কাম হইব কি? ওই যে মুকরুম 9.5 লক্ষ বছর আবাদত করছে, কিন্তু মাথা নত করো নাই। 48 বছর সাধন মার্গ শেষ করে অবশেষে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে নিজের জীবনকে সঁপে দিয়েছিল। সুবহানাল্লাহ। আর গুরু দয়া করেছে, একটা রাজ্য, আগে তো ছোট ছোট রাজ্য ছিল, একটা এলাকায় তার নামে হয়ে গেছে ফরিদপুরে। কার নামে হয়েছে? শেখ ফরিদ আউলিয়ার নামে। নাম কি? ফরিদপুর। দেশ দিয়ে দিছে ভক্তের নামে, যা তোর নামে রাজ্য চলবো পৃথিবী যতদিন পর্যন্ত আছে। গুরুকর্ম না করা পর্যন্ত, গুরু না ধরা পর্যন্ত তুমি সূক্ষ্ম মানুষ হইতে পারবা না।